কিডনি আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, আর যেটাকে আমরা আমাদের দেহের পরিষ্কারক হিসাবে জেনে থাকি। কারণ আমাদের দেহের আমাদের রক্তে যে বর্জ্য পদার্থগুলো থাকে, কিডনি এটা সারাক্ষণ ছাঁকতে থাকে এবং এটা ছাঁকতে ছাঁকতে ফিল্ট্রেশন করতে করতে একবারে পিওর যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো প্রস্রাব আকারে আমাদের দেহ থেকে বের করে দেয়। যদি কারো কিডনি নষ্ট হয়ে যায়, ক্রনিক কিডনি ডিজিজ যাদের ডেভেলপ করে যায়, তাদের জীবনে আসলে ভোগান্তির শেষ নাই। কারণ দেখা যায় তাদের উচ্চ রক্তচাপ তৈরি হয়ে যায়, তাদের শরীরে বর্জ্য পদার্থগুলো জমা হতে থাকে, তাদের ইউরোমিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করে, তাদের শ্বাসকষ্ট হয়, বলতে গেলে জীবনটা একবারে দুর্বিষহ হয়ে পড়ে। এবং তাদের চিকিৎসা হিসাবে আলটিমেটলি ডায়ালাইসিস নিতে হয়। দেখা যায় যে সপ্তাহে 2 থেকে 3 বার তাদের ডায়ালাইসিস নিতে হয়। এটা অত্যন্ত ব্যয়বহুল একটা প্রক্রিয়া, সবাই এটা বহন করতেও পারেন না। আলটিমেটলি পেশেন্টটা ভুগতে ভুগতে মারা যায়। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাসুদ। আজকে কথা বলবো ঘরোয়া উপায়ে কিডনি ভালো রাখতে গেলে আমাদের কি কি করা প্রয়োজন। শুরুতেই যেটা বলবো, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, এই দুইটা রোগ যাদের আছে তাদেরকে এই দুইটা রোগ খুব কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত হাইপারটেনশন দুইটাই আপনার কিডনিকে আক্রমণ করবে এবং ধীরে ধীরে আপনার কিডনিকে খারাপ করে দিবে, বিকল করে দিবে। তাই ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের যে নীতিমালা, যে ডায়েট, যে খাদ্যাভ্যাস, সেগুলো কঠোরভাবে মেনটেন করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা স্মোকিং করেন, অ্যালকোহল নেন, সাবধান হয়ে যান। স্মোকিং এবং অ্যালকোহল আপনাদেরকে বন্ধ করতে হবে। তৃতীয় কথা, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। এখন উত্তাপের সময় অনেক বেশি প্রখর তাপমাত্রা, আপনি যদি পর্যাপ্ত পরিমাণ পানি পান না করেন তাহলে এটা আপনার কিডনির উপর লোড বাড়িয়ে দেবে। কিডনি চাইবে ফ্লুইডটাকে ধরে রাখতে, কারণ শরীরে ফ্লুইড কমে যাচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। তো এরকম ঘটনা ঘটতে ঘটতে আলটিমেটলি কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে বলবো, আমাদের অনেকেরই, আমরা অফিসে থাকি, ক্লাসে থাকি, বিভিন্ন প্রোগ্রামে থাকি, আমাদের অনেকেরই একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে সময় মতো প্রস্রাব না করা। যখনই প্রস্রাবের চাপ আসবে তখনই প্রস্রাব করে ফেলতে হবে। প্রস্রাব যদি আপনি আটকে রাখেন তাহলে এই প্রস্রাবের মধ্যে জীবাণুর জন্ম হয়, ব্যাকটেরিয়াল গ্রোথ হয়। ব্যাকটেরিয়াল গ্রোথ হইতে হইতে আপনার ইউটিআই হয়ে যাবে, পাইলোনেফ্রাইটিস হয়ে যাবে, কিডনিতে প্রদাহ হবে, কিডনির জটিলতা তৈরি হবে। আবার আপনি অনেকের ক্ষেত্রে মূত্রনালীতে পাথর থাকে, এই পাথর থাকার কারণে প্রস্রাব তারা ক্লিয়ারলি করতে পারে না, যার কারণে প্রস্রাব করার পরেও অতিরিক্ত কিছু প্রস্রাব তার মূত্রথলিতে জমা থাকে এবং মূত্রথলিতে প্রতিনিয়ত প্রস্রাব জমতে 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 এটা আমাদের যে ইউরেটার বা মূত্রনালী এবং এক পর্যায়ে কিডনি পর্যন্ত চলে যায়। সে সময় কিডনিটা ফুলে যায়, আমরা এটাকে হাইড্রোনেফ্রোসিস বলি। দীর্ঘদিন ধরে এটা চলতে থাকলে কিডনি জটিলতা হতে পারে। তাই আপনাদেরকে অবশ্যই প্রস্রাব আটকে রাখা যাবে না, নিয়মিত প্রস্রাব করার অভ্যাস করে তুলতে হবে। এরপরে যদি বলি খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি খাচ্ছেন সেটা আপনার শরীরের উপর প্রভাব বিস্তার করে। আমরা সাধারণত বলে থাকি যে অতিরিক্ত লবণ না গ্রহণ করার জন্য, কারণ অতিরিক্ত লবণ গ্রহণ করলে আপনার শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে। এই অতিরিক্ত সোডিয়াম কিডনিকে বা দেহ থেকে বাইরে বের করে দেওয়ার জন্য চেষ্টা করবে এবং এই চেষ্টা করতে করতে কিডনি একসময় দুর্বল হয়ে যেতে পারে। আমরা অনেক সময় বুঝতেও পারি না আমরা কিভাবে অতিরিক্ত সোডিয়াম বা লবণ নিচ্ছি। যেমন অনেকে আমরা আচারের সাথে লবণ নিই, কাঁচা ফল খাওয়ার সময় লবণ নিই। তো এইগুলো একটু কমায় নিতে হবে, বিশেষ করে যাদের পরিবারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনি রোগের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এগুলো একটু কঠোর দৃষ্টিতে রাখতে হবে। এরপরে যদি আমরা বলি, আমরা অনেকে জাঙ্ক ফুড নিই, অনেকে চিপস খাই, বাইরের ভাজা পোড়া খাই, এটাতে প্রচুর পরিমাণে সুগারও থাকে, আবার প্রচুর পরিমাণে লবণও থাকে। তাহলে এইটা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই আমাদের কিডনির ওপর প্রভাব বিস্তার করে। এরপরে যদি বলি, আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, কারণ আমাদের শরীরে
যে সেলগুলো প্রতিনিয়ত কাজ করতে করতে দুর্বল হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, আপনি যখন ঘুমাবেন তখন সেই সেলগুলো আবার রিজেনারেট করবে। তাই আমরা বলে থাকি আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, 6 থেকে 8 ঘন্টা ঘুম আপনার প্রয়োজন। এরপরে যদি আমরা বলি আপনাকে সিডেন্টারি লাইফস্টাইল লিড করা যাবে না। আমরা অনেকটা সাহেবের মতো চলতে পছন্দ করি, আমরা প্রতিনিয়ত এক্সারসাইজ সাধারণত করি না এবং খাবারের দিক থেকে আমরা খুবই এগিয়ে থাকি, বাট শারীরিক কসরতের দিক থেকে আমরা খুব পিছিয়ে থাকি। তো এইটা আমাদের অসুস্থতার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ। তাই আমরা বলে থাকি দিনে অন্তত আধা ঘন্টা আপনি হাঁটাহাঁটি করবেন এবং সেটা এমন হবে যেন আপনার শরীর দিয়ে ঘাম ঝরে, অর্থাৎ ঘাম ঝরানো হাঁটাহাঁটি করতে হবে। আমরা কথায় কথায় ব্যথার ওষুধ নিয়ে থাকি। আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কখনো কোনো ব্যথার ওষুধ গ্রহণ করবেন না। বিশেষ করে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যেমন কিটোরোলগ, আইবুপ্রোফেন, ইটোরিকক্সিন, অথবা অনেক সময় ফার্মেসিতে গেলেই আপনারা হামেশাই এগুলো ব্যবহার করে থাকেন যে একটু মাজা ব্যথা হচ্ছে, একটু মাথা ব্যথা করতেছে, আমি একটু নিয়ে নিলাম ব্যথার ওষুধ, এবং নিলেই যে ব্যথাটা ভালো হয়ে যাচ্ছে। এই কারণে সবাই ব্যথার ওষুধ প্রতিনিয়ত নিয়ে থাকে। আপনার রেজিস্টার্ড চিকিৎসক জানেন যে আপনার জন্য কতটুকু ব্যথার ওষুধ নেওয়া সেফ এবং কতটুকু ব্যথার ওষুধ নিলে পরে আপনার দেহের কোনো ক্ষতি হবে না, আপনার কিডনি সুরক্ষিত থাকবে। তাই ডাক্তারের পরামর্শের বাইরে গিয়ে কখনোই ব্যথার ওষুধ গ্রহণ করবেন না। এটা একই সাথে যেমন আপনার কিডনিকে নষ্ট করে দিতে পারে, আপনার হৃৎপিণ্ডকেও নষ্ট করে দিতে পারে। তাই এই ব্যাপারটাতে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা যদি এই অভ্যাসগুলো মেনটেন করতে পারি তাহলে আমরা একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারবো এবং আমাদের কিডনিকে সুরক্ষিত করতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।